আজকে না একেবারে হেভি একটা ডাল রান্না করেছিলাম। এত মজা ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে আমি পারলামই না। প্রথমে নিয়ে নিয়েছি 2 রকমের ডাল, হাফ কাপ মতো মসুর ডাল আর হাফ কাপ মতো মুগ ডাল। মুগ ডালটা অবশ্যই ভেজে রাখবেন, এটা কিন্তু বলে দেওয়ার কিছুই না, আপনারা অবশ্যই জানেন মুগ ডাল ভেজে রান্না করতে হয়, তাও বলে দিলাম। হি। এবার পানিতে কসলাই খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি কিন্তু আবার পিচোট না, আমি খুব ভালো মতো এখানে যতক্ষণ না সাদা পানি আসে ততক্ষণ ধুয়ে নিয়েছি। তারপর আর কি গ্যাস বাঁচাতে হবে, গ্যাসের অনেক দাম, এই কারণে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। অবশ্যই বেশি বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এবার দিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা টমেটো, কয়টাতে টমেটো দিছিলাম মনে নেই। এইবার দেবো এক মুঠ খানিক ভরে ধনে পাতা, তারপর দেবো পরিমাণ মতো লবণ। অত পরিমাণ ক্ষতি বাঁচছি না বাপু, আমি এত পরিমাণ জানি না। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর ধনে পাতার গুঁড়া। এবার আবারও হাত দিয়ে খুব সুন্দর মতো সোয়েটকে মাখা নিতে হবে। মাখাতে মনে পড়ে গেল আমি তো এখানে তেলই দিইনি। তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি সর্ষের তেল না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সয়াবিন তেলও দিতে পারেন। যাই হোক, আমার কিন্তু মাখামাখি একদম শেষ। এবার ঢাস করে একটু খানিক পানিটা বুঝে শুনে দেবেন যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারে 7 থেকে 8 ক্যান সিটি মেরে নেব। এই দেখুন পরিমাণ মতো ডালে পানি অ্যাড করে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ঘন করে রান্না করে নিতে হবে। কালারটা দেখেছেন? কালারটা দেখেই পোড়াটা একদম জুড়ে যাচ্ছে। যাই হোক, এই যে বলক উঠেছে, বলকের ভিতরে যে গ্যাসাটা এটা কিন্তু অবশ্যই ফেলাই দেবেন, না হলে এটা কিন্তু বিষ একেবারে। এবার তেলে দিয়ে নেব। কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে একটু শেষে রাখা রসুন অ্যাড করেছি। রসুনগুলো সামান্য একটু লাইচে এবারে ভাজা হয়ে গেলি এই জায়গা দিতে হবে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আমু বেশ খানিকটা দিছিলাম, দিয়ে খুব সুন্দর মতো এগুলোকে ভেজে নিতে হবে লালচে হয়ে আসা পর্যন্ত। এবার দেবেন 1 মুঠ খানিক ধনে পাতা, এইটাই হলো আসল টেস্ট। যদি এর মধ্যে ধনে পাতা দেন ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতেও কিন্তু অনেক মজা হবে, দুর্দান্ত, একেবারে দুর্দান্ত। যাই হোক, খুব সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন একদম লাল হয়ে গিয়েছে। এবার দিয়ে দিল খানিকটা জিরে, দিয়ে আবারও খুব সুন্দরভাবে ভাজাভাজি করে নিতে হবে। জিরেটা যখনই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ডাল অ্যাড করব। ডাল অ্যাড করে দিলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এইটা যে কি মজা হয়েছিল রে বোন, যদি তোমাদের একটু হাতি পারতাম তোমরা বুঝতে পারতে। যাই হোক, তোমাদের আর কেমনি খাবো, আমার ভিডিওটা দেখে রেসিপি তো শিখে গেলে, এবার তোমরা একটু বাড়িতে কষ্ট করে লাইন দেখাও। দেখেছো কালারটা দেখেছো? পরানটা জুড়ে যাচ্ছে কালারটা দেখি। এবার আমি 1 থাল ভাত নিয়ে বসে পড়ি। তোমরা যদি চাও এর সাথে কিন্তু একটা বেগুন ভাজি করে নিতে পারো, আর তাও যদি না চাও এটা আলু ভর্তা করে নিতে পারো, তাহলে তো আরো টেস্ট লাগবে। যাই হোক, কথা বলতে রেসিপিটা শেষ হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত, আর ভিডিও বড় করতেছি না। শেষকালে তোমরা আমার ভিডিও দেখবা না, বেশি বড় করলি আর একদম ভিডিও নিয়ে আসবেন আবার বক করতি। আমার এই বক যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবা।